আচ্ছা, আজকে আমরা পিএইচপির ক্লাস করব কিভাবে একটা ডেটাবেস থেকে আমরা একটা নতুন কলাম ডিলিট করব অথবা নতুন একটা কলাম আমরা ডেটাবেসে অ্যাড করব অথবা মডিফাই করব। হ্যাঁ, এগুলোর আমাদের প্রয়োজন হয়। কি হয়? প্রয়োজন হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা নতুন করে বারবার কি ইয়া করব, যখন কাজ করব তখনই কি দেখা যাচ্ছে টেবিল আর কলামগুলো ক্রিয়েট করব। দেখা যাচ্ছে রানিং একটা টেবিল আছে, ওই টেবিলে আমাদের কলাম ক্রিয়েট করার প্রয়োজন হইতে পারে খুব সিম্পলি কোডিং করে, তাই না? বা দেখা যাচ্ছে একটা কলামের প্রয়োজনীয়তা নাই, হ্যাঁ, ওই পুরো কলামটা আমরা ডিলিট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা ফাস্ট হবে। কি হবে? ফাস্ট হবে। ওই কলামে অনেক ডেটা আছে, বা দেখা যাচ্ছে একটা কলামটা ইররিলেভেন্ট আছে, ওইটা মডিফাই করতে হচ্ছে, তাই না? আচ্ছা, তো এটা আমাদের টেবিল, টেবিল নেমটা কি আমাদের? ব্যাস 7, তাই না? তো অ্যাট ফার্স্ট আমাদের টেবিলটা অ্যাক্সেস করতে হবে, তাই না? তো টেবিলটা অ্যাক্সেস করতে গেলে আমাদের কি নিতে হবে? wp-db। তারপরে কি একটা ভেরিয়েবল নিব আমরা, টেবিল নেম, বা যে কোনো কিছু তোমরা নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, টেবিল নেমটা হচ্ছে প্রিফিক্সটা আমরা ডাইনামিক্যালি নিয়ে আসবো, wp-db প্রিফিক্স, তাই না? এটা ডাইনামিক্যালি আসলো। তারপর প্রিফিক্সের পরের পার্টটা আমরা কি, এটা ডাইনামিক্যালি প্রয়োজন নাই, তাই না? ব্যাস 7, কারণ এটা সব জায়গাতেই ফিক্সড থাকবে, তাই না? আচ্ছা, এটারও প্রয়োজন হবে। এইটা, তাই না? আচ্ছা, এখন এই wp-db-র একটা মেথড আছে। কি আছে? মেথড আছে, সেটা হলো মেথডটার নাম হচ্ছে কুয়ারি, QUERY। তাহলে এই মেথডটার মধ্যে আমরা এসকিউএল এর কমান্ড লিখতে পারবো। কি লিখতে পারবো? এসকিউএল এর কোনো কমান্ড বা অনেক কমান্ড যদি আমরা লিখি, এই মেথডটা এসকিউএল এর মধ্যে হিট করবে। কোথায় হিট করবে? এসকিউএল এর মধ্যে হিট করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমি অল্টার টেবিল নামের একটা স্টেটমেন্ট আছে, অল্টার। আচ্ছা, আমাদের কোটেশনের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা স্ট্রিং, এটা কি, তাহলে অল্টার টেবিল। আচ্ছা, এটা না, তোমরা সিম্পলি যদি গুগল করো তাহলেই তোমরা কমান্ডটা পাবা। হ্যাঁ, অল্টার টেবিল কমান্ড এসকিউএল। এর মধ্যে আমরা এসকিউএল এর কমান্ড লিখবো। কার কমান্ড লিখবো? এসকিউএল এর কমান্ড লিখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আহ, আমরা সাপোজ নতুন একটা অ্যাড করব। কি অ্যাড করব? নতুন একটা টেবিল, যে কোনো একটা টেবিলের নাম বলো তো, আমরা অ্যাড করি। সাপোজ এজ নিছি, ইয়ার নিছি, ওয়েট নিছি, তাই না? আচ্ছা, আমি আর একটা নিব হচ্ছে ক্লাস। কি নিব? আচ্ছা, এই একটা আমরা কি নিব? সিটা বড় হাতের দেই। আমরা কলাম নিব। কি নিব? কলাম। কলামটার ডেটা টাইপ কি? ডেটা টাইপ হবে ভার্চার, মানে টেক্সট। হ্যাঁ, ভার্চারের লিমিট কত হবে? সাপোজ 100। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি হবে? এখন এইখানে আমাদের একটা কলাম ক্রিয়েট হবে। কি কি ক্রিয়েট হবে? কলাম ক্রিয়েট হবে। হ্যাঁ, কি কি কলাম ক্রিয়েট হলো? ক্লাস। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে কলামটা আমরা শেষে ক্রিয়েট না করে আমরা ইমেইলের পর ক্রিয়েট করব, তাই না? আফটার ইমেইল।
তাহলে এখানে ক্লাস না দিয়ে আরেকটা নাও, কালার দিব। কি দিব? কালার। তাহলে ইমেইলের পরেই যোগ হওয়ার কথা। কার পরে যোগ হবে? তাহলে ইমেইলের পরেই যোগ হবে, অর্থাৎ আমরা যেখানে খুশি সেখানে কলাম অ্যাড করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের সাপোজ আমাদের এখানে ফুল কোডিং না করে আমরা সিম্পলি একটা মেথড কল করে এটা ক্রিয়েট করতে পারবো। আবার অনেকেই কি করে, এইটা না করে ডিপি ডেল্টার মাধ্যমে করে। কিসের মাধ্যমে করে? ডিপি ডেল্টা। এটা একটা ভেরিয়েবলের মধ্যে নাও, সেটা হলো এসকিউএল নাকি। আচ্ছা, এখন ডিপি ডেল্টা এটা এই পেজে ক্রিয়েট করা আছে। কোন পেজে ক্রিয়েট করা আছে? এই ইনক্লুডস, তার মধ্যে আপগ্রেড ডট পিএসপি, অর্থাৎ এই ফাংশনটা পাবলিকলি যে কেউ ইউজ করতে পারবে না। হ্যাঁ, অর্থাৎ এই রিকোয়ার হচ্ছে পেজটা আগে কল করতে হবে, তারপরে ওই ডিপি ডেল্টা ফাংশনটা কাজ করবে। আচ্ছা, এখন সেম এই জিনিসটা আমরা ডিপি ডেল্টার মাধ্যমে করতে পারবো। সেটা হলো ডিবি ডেল্টা, DELTA। আচ্ছা, দেখে আসি এটার স্পেলিংটা ভুল হলো কিনা। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, ডিবি ডিবি ডেল্টা। এখন এই ডিবি ডেল্টার মধ্যে যদি আমরা এটা পাস করে দেই, সেম কাজটাই করবে। কি করবে? সেম কাজটাই করবে। ঠিক আছে। আচ্ছা, ডিবি ডেল্টা হচ্ছে আমাদের ওইটাও একটা ডেটাবেসকে আমরা কি করি, এর আগে ওই যে ইনসার্ট করে দেখাইছি না। হ্যাঁ, ডিপি ডেল্টাতে আমরা ডেটাবেস, দেখা যাচ্ছে এসকিউএল এর ডেটাবেস আমরা মডিফাই করতে পারবো। কি করতে পারবো? এক্সেস করে মডিফাই করতে পারবো। হ্যাঁ, কিন্তু এই কোয়ারি মেথডটা ডিরেক্টলিও কাজ করে, আবার ডিপি ডেল্টার মাধ্যমেও কাজ করে। হ্যাঁ, এখন আমরা ডিরেক্ট কি করব, আগে কিছু কলাম ডিলিট করে ফেলি। হ্যাঁ, সাপোজ আমরা কালারটা ডিলিট করব। কোনটা? কালার। তাহলে ড্রপ, সিম্পলি কি করব? ড্রপ কালার। এগুলো লাগবে না, এগুলো কি লাগবে না। তাহলে কালারটা কি হয়েছে? ডিলেটেড হয়েছে, তাই না? আচ্ছা, এখন এটা কিন্তু আমরা ডিপি ডেল্টা দিয়ে করলাম, ডিপি ডেল্টা ছাড়াও কিন্তু কাজ করবে। সেটা হলো আমরা রিমুভ করব হচ্ছে ইয়ার, বা দেখা যাচ্ছে ওয়েটটা রিমুভ করব, তাই না? WEIGHT, WEIGHT, বা ক্লাসটা যদি রিমুভ করি, যে ক্লাসটা রিমুভ করলাম, তাহলে ডিপি ডেল্টা ছাড়াও আমাদের কি কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কোনো কলাম একটা টেবিলে অ্যাড করা দেখলাম, তারপরে কি ডিলিট করা দেখলাম। কোন কমান্ডের মাধ্যমে? অল্টার টেবিল, এই কমান্ডের মাধ্যমে। এখন আমরা কি করব? এখন আমরা একটা টেবিল যদি রিনেম করতে যাই তাহলে কি করব? যদি রিনেম করতে যাই তাহলে কি করব? আচ্ছা, এটার একটা কমান্ড আছে। হ্যাঁ, রিনেমের কি, রিনেমের একটা কমান্ড আছে। ওয়েটটা আমরা চেঞ্জ করব নাকি? কোন কলামটা চেঞ্জ করব? এটা। তাহলে WEIGHT, তাই না? WEIGHT। সেটার কালারটা এমন ধরতেছে কেন?
ব্যাস 8 নামের একটা কি করলাম আমরা রিনেম করলাম, অর্থাৎ এই অল্টার টেবিল এটা একটা স্টেটমেন্ট, আর কোন টেবিলের সবসময় টেবিলটা দিতেই হবে, তাই না? তো টেবিলটা আমরা ডাইনামিক্যালি ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এটাও একটা স্টেটমেন্ট, হ্যাঁ, চেঞ্জ কলাম। কোন কলামটা প্রথমে দিতে হবে? ওল্ড কলাম। প্রথমে কি ওল্ড কলাম, তারপরে নিউ কলাম, তারপরে হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপটা সবসময় দিতে হবে, হ্যাঁ, অর্থাৎ ভার্সার হবে না ইন্টিজার হবে সেটা দিতে হবে না। তাহলে ওয়েটটা কি হলো? ব্যাস 8 হলো, হ্যাঁ। আচ্ছা, মোটামুটি এইভাবে তোমরা ইজিলি কাজ করতে পারবো আর কি, হ্যাঁ, বড় কোনো কোডিং ছাড়াই। আচ্ছা, এখন আমরা একটা টেবিল নেম একটা কলাম নিব, হ্যাঁ। YEAR। অর্থাৎ আমরা শুধু যে রুট যে এলিমেন্ট গুলা, হ্যাঁ, যেমন এই যে কলামের নেম টেম এগুলো না, আমরা যে ভিতরের যেমন হচ্ছে ভার্চার বা ওর একটা কলামের আবার নির্দিষ্ট কিছু জিনিস থাকে, যেমন ওই কলামের মধ্যে ডেটা থাকে বা অটো ইনক্রিমেন্ট থাকে, বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে, হ্যাঁ, তারপরে ডেটা টাইপ থাকে, হ্যাঁ, তারপরে ডেটা টাইপের আবার লিমিট থাকে। তো এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যেমন এই ব্যাস এইটের আমাদের ভার্চার কত আছে, লিমিটটা কত আছে? 200, তাই না? আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা কমান্ডটা ইউজ করি, তাহলে অল্টার টেবিল এই স্টেটমেন্ট দিয়েই হবে। তারপরে কি ডাইনামিক্যালি আমরা টেবিলের নেমটা দিব, তাই না? যদি এখানে করি তাহলে কিন্তু আমাদের টেবিল নেমটা দিতে হবে, যদি এখানে করি, হ্যাঁ, এখানে কিন্তু স্ট্যাটিক্যালি দিতে হবে, এখানে ডাইনামিকটা কি সাপোর্ট করবে না। আচ্ছা, তারপরে মডিফাই, আর একটা স্টেটমেন্টের নাম কি, কিওয়ার্ডের নাম কি? মডিফাই। মডিফাই কলাম, হ্যাঁ, তারপরে কলামের নেমটা দিতে হবে, তারপরে ওইটার যে অ্যাট্রিবিউট, হ্যাঁ, কোনটা চেঞ্জ করবে সেটা দিতে হবে। তাহলে ভার্চার আমরা 200 থেকে কত করব? 100 করব, ঠিক আছে? তাহলে বেস 7 স্ট্রাকচার, তাহলে কত হয়েছে আমাদের? 100। তো ঠিক আছে, আজকে এগুলোই দেখো।